কারিনা সাইফের সন্তানদের ক্ষেত্রেও হয়েছে। আমি নিজে ভুগেছি। ব্যাপারটা যতই হাস্যকর হোক না কেন, খুব সহজে এটা বদলাবে না। ওয়েলকাম মাই চ্যানেল। সোনাক্ষীর আগে সোরা ভাস্করও অন্য ধর্মে বিয়ে করেছেন, তাই এবার শত্রুঘ্ন কন্যাকে সতর্ক বাণী শোনালেন সোরা ভাস্কর। হতে পারে মাত্র 4 দিন, আগামী 23শে জুন সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়ের অনুষ্ঠান। ভিন্ন ধর্মে বিয়ে করছেন সোনাক্ষী, তাই তেমন কোনো ধর্মীয় আচার নয়, বরং আইন মেনে বিয়ে করবেন তারা। সোনাক্ষীর বিয়ে নিয়ে এমনিতেই নানা ধরনের জল্পনা চলছে। কানাঘুষো শোনা যাচ্ছে মেয়ের বিয়েতে নাকি সাই ছিল না শত্রুঘ্ন সিনহা। যদিও শেষ পর্যন্ত মেয়ের পছন্দেই সম্মতি দিয়েছেন অভিনেতা। শুধু সোনাক্ষী নয়, এর আগে করিনা কাপুর থেকে সোরা ভাস্কর অনেকে অন্য ধর্মে বিয়ে করেছেন। তা এবার নিজের সমসাময়িক অভিনেত্রীকে আগে থেকেই সতর্ক করে দিলেন সোরা। 2023 সালে ফেব্রুয়ারি মাসে সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোরা ভাস্কর। মার্চ মাসে তারা সামাজিক বিয়েও সারেন। সেই বছর সেপ্টেম্বরে জন্ম হয় কন্যা রাবিয়ার। সোরার দাবি, তারপরই নাকি সন্তানের ধর্ম এবং সন্তানের নাম কী হবে তা নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। অভিনেত্রী বলেন, আমি যখন বিয়ে করলাম তখন লোকের ঘুম উড়ে গিয়েছিল আমি নিকাহ করেছি নাকি হিন্দু মতে বিয়ে করেছি তা নিয়ে। আমি মনে করি দুজন প্রাপ্তবয়স্ক মানুষ একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, সেটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। সোনাক্ষী তার জীবনসঙ্গী বেছে নিয়েছেন, বাকিটি তার পারিবারিক বিষয়। এখন লোকের নাক গলার প্রয়োজন নেই। যদিও সোনাক্ষীকে আগাম সতর্ক করতে ভোলেননি সোরা। তিনি নিজে ভুক্তভোগী, তাই সোনাক্ষীর উদ্দেশ্যে বলেন, বিয়ে পর্যন্ত একরকম, তবে সন্তান জন্মের পর শুরু হবে নতুন যন্ত্রণা। সন্তানের নাম থেকে ধর্ম, সব কিছু নিয়েই নানা কথা শুনতে হবে। কারিনা সাইফের সন্তানদের ক্ষেত্রেও হয়েছে। আমি নিজে ভুগেছি। ব্যাপারটা যতই হাস্যকর হোক না কেন, খুব সহজে এটা বদলাবে না।